সম্পূর্ণ আলাদা। কেমন? কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম ভিখারি, প্রেম মহাজন জ্ঞানী। কাম শুধু নিতে চাই, দিতে চাই না, আর প্রেম শুধু দিতে চাই, নিতে চাই না। রাধে। তাই অকৈতব কৃষ্ণ প্রেম জন জম্বলতা হেম বল চম্প নবহেম। এ প্রেম নিলোকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জিও। বলুন তো মা, রাধার শাশুড়ির নাম কি? কটকটি। রাধার শাশুড়ির নাম কি? ও ঠাকুমা, শাশুড়ির নাম কি রাধার? জটিলা। ননদীর নাম কি? ননদীর নাম কি? কুটিলা। স্বামীর নাম আয়ান ঘোষ। বলুন তোমার শাশুড়ি কাদের বলে? বলবো শাশুড়ি কাদের বলে? শাশুড়ি বলবো না? বলবো না। বলবো? আপনারা কিছু বলবেন না তো আমারে? বলেই দিই, আমি তো একটু পরে চলেই যাবো বাবা, বলেই দিই। শাশুড়ি যারে দেখলে শ্বাস উড়ে যায়, শাশুড়ি। ননদি, নটা নদী ঠাঁই পাওয়া যায় না রে বাবা। আরে বৌমাও কম নয়, বৌমা যদি একবার চালু হয় ঠেকানো দায়। সব শাশুড়ি ননদী নয়, এই জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদীর কথা বলছি। এইবার বলুন তোমার জটিলা কাকে বলে? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয় তাদেরকে জটিলা বলে। কুটিলা কাদেরকে বলে বলুন? যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। কূটনৈতিক যাদের কাছে বুদ্ধি পাওয়া যায় তারা হচ্ছে কুটিলা। কেমন? জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটা মাছ পড়ে না। বিকেল বেলা সারাদিন মাছ পেতে, জাল পেতে একটা মাছ পড়ে না। শেষে দেখি কিনা, জালটা তুলে দেখি কিনা মাছের বদলে একটা পাথর পড়েছে। জেলে বলে এতক্ষণে জাল পেতে একটা পাথর পড়লো, পাথরটাকে যেই ফেলে দিতে যাবে, পাথর বলছে জেলে আমারে দিও না ফেলে। ও বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হচ্ছে জাদু পাথর, আমার কাছে যা চাইবে তাই পাবে। তবে আমার একটা দোষ আছে। কি দোষ? আমার কাছে যা চাইবে তোমার তাই হবে, তবে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইবই না। ঘরে গিয়ে, কুটিলা জাতীয় মানুষ, ঘরে গিয়ে পাথরটাকে গুছিয়ে রেখে দিয়েছে। তার বউ বলে এই সামান্য পাথর এত গুছিয়ে রাখছো কেন? বলে শোন বউ, শোন বউ, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি না। কেন? চাইলে আমার হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি না। এই বলে জেলে বাজারে গেছে। আর মেয়েদের ভিতরে পেটে যদি কোনো কথা থাকে সেটা না করা পর্যন্ত বদহজম হয় না। জেলের বউ কি করেছে? পাথরটা খুলে দেখ, পাথরটা খুলে বলছে পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার দুতলা ভালো বিল্ডিং বাড়ি করে দাও, সুন্দর বাড়ি করে দাও। যেই দুতলা বাড়ি বলেছে গ্রামে সবার 4 তলা করে বাড়ি হয়ে গিয়েছে। আমার 1 ভরি সোনার হার করে দাও, গ্রামে সবার 2 ভরি সোনার হার করে হয়ে গেছে। এবার জেলে বাড়ি এসে, গ্রামে এসে বাড়ি চিনতে পারছে না, সরলেখ হয়ে গিয়েছে, টাউন হয়ে গিয়েছে একেবারে। তো জেলে মনে মনে ভাবছে বউ নিশ্চয়ই কিছু চেয়েছে, যেটা কম তলা বাড়ি সেটা হবে আমার। বউয়ের কাছে গিয়ে বলেছে বউ
তুই কিছু চেয়েছিস? বলল হ্যাঁ। এবার দেখুন, পরের ভালো তো সহ্য করতে পারে না। জেলে পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যে সাবতা পাবো? বলল হ্যাঁ। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা মানে লোকে সবার দুটো করে চোখ কানা হবে। আমার বাড়ির সামনে 100 হাত আর 100 ফুট গর্ত করে দাও দুদিকে। ওর বাড়ির সামনে আর পেছনে 100 হাত আর 100 ফুট গর্ত হয়ে গিয়েছে। গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। দেখি এবার তোরা কি করে আপ ডাউন করতে পারিস। এই জাতীয় হচ্ছে কুটিলা। এইবার বলুন মা, সত্যি কি জটিলা কুটিলা বলে আদেও কেউ পৃথিবীতে ছিল না? জটিলা কুটিলার ঘর কোনটা? দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যাইবে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যাইবে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। হরি বল, হরি বল। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া করি আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম তারা করে যুগে আর গতি নাই। আজ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম্ব টু মধুমঙ্গল সুবল সমস্ত সখা পরিবেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছিলেন। এসে নিজের বাসিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছি, কানাই কি হয়েছে তোর? তুই আমার পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস? তোর এমন মুখ দেখলে যে আমাদের ভালো লাগে না ভাই। তোকে আমরা এত ভালোবাসি, বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন সুবল বলেছিল, কানাই এ আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খাই, তোরা আগে খাস পরে আমাকে খাওয়াস, সে আবার কেমন ভালোবাসা? সুবল বলে, জানিস কানাই, আমরা জানি ওই দুষ্ট কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাব রে ভাই। তাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। এই যে গোবিন্দকে পেতে হলে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। আগে ভক্তি পথের পথিক হতে হবে। কেমন? একটা গল্প বলি, শুনুন আস্তে। এখন 4 বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। কোথায় বললাম? আমেরিকা।
আমেরিকায় অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। তো 4 বন্ধু বলছে না, খিদে তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড় মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা পরে লিফট চলবে। 4 বন্ধু বলছে দেখ লিফট তো বন্ধ, খিদেও পেয়েছে, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়। কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে এসে এরা গল্প ছাড়ে না, জানিস দিদি। তো প্রথমটা উঠছে তার অ্যাডভার্টাইজ। এখানে একটা কথা বলি মা, আপনারা হয়তো মনে মনে ভাববেন কীর্তনের এখানে এই গল্প কেন বলছি জানেন? কলির মানুষের না বড় ধৈর্য কম, সব জায়গায় ব্যস্ত। কেন? ডাক্তারের কাছে গেলে আমাকে আগে দেখো, আমাকে আগে দেখো। কাপড়ের দোকানে গেলে আগে আমাকে দাও, রেশনের দোকানে গেলে আগে আমাকে দাও, আমি আগে এসে লাইনে দাঁড়িয়েছি। সব জায়গায় ব্যস্ত ব্যস্ত ভাব। সেই মানুষগুলোকে ঘন্টার উপর ঘন্টা বসে রাখা আমার পক্ষে সম্ভব নয়। মানুষের হরিনাম শুনতে কষ্ট হয়, কিন্তু এই যে রিলস ওই দেখতে মানুষের কষ্ট হয় না, সিরিয়াল দেখতে, মোবাইল দেখতে মানুষের কষ্ট হয় না। তাই সেই মানুষগুলোকে বসিয়ে রাখতে গেলে মা ছেলে মেয়েকে ঔষধ দেয়, বাচ্চাকে ঔষধ দেয়, ঔষধ তো বাচ্চা খায় না। মা কি করে, প্রথমে একটু মধু গালে দিয়ে ওষুধটা খাইয়ে দেয়, সব চপ করে খায়। তেমনি কলির মানুষ, এরা দাবা নলে অহংকারের অসুখে ভুগছে, এদের সহজে কৃষ্ণ নাম রূপে ঔষধ দিতে গেলে খাবে না, একটু মধু দিতে হবে, মানে কি গল্প করতে হবে, আর তার মাঝে কৃষ্ণ নাম দিলে ভবব্যাধি দূর হয়ে যায়। তা আমি এই যে গল্পগুলো করি না, এই গল্পের মধ্যেই দেখবেন তত্ত্ব আছে, এমনি ফালতু ফালতু বলছি না, গল্পের ভিতরেই তত্ত্ব আছে। কেমন? প্রথমটা তার অ্যাডভার্টাইজ। শোন, আমি একটা কৃপণের গল্প বলি, শোন। এক কৃপণ তার একদিন একটা গামছা হারিয়ে গিয়েছে। কি বললাম? গামছা হারিয়ে গিয়েছে। সর্বনাশ, গামছার দাম 100 টাকা। ও মনে মনে ভাবছেন প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, তাহলে আমি 5 মাস চুলদাড়ি কাটবো, গামছার দাম 100 টাকা উঠে যাবে। 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছে, আর আপনারা জানেন সাধুদের এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবে আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, ওর কি কম্বল হারিয়ে গিয়েছে তাই ওর অত বড় বড় দাড়ি। বলে এই যে দাদা তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে কেন? বলে আমার গামছা হারিয়ে গিয়েছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গিয়েছে তাই তোমার অত বড় বড় দাড়ি। 30 তলা উঠে গিয়েছে, দ্বিতীয় জনার পালা। সে বলছে শোন, এই আমি একটা গল্প বলি, শোন। এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা হচ্ছে, দিকে গল্প হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, তা মনুষ্যকুলে যখন জন্মগ্রহণ করেছে একেবারে কুকুরের মতো পৃথিবী থেকে চলে যাও না, অন্তত যাও একটু গঙ্গা স্নান করে এসো। ও বলে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে কেন, টোটো ভাড়া করে নাও। সর্বনাশ, 50 টাকা নেবে, আমি হেঁটে হেঁটেই যাব। হেঁটে হেঁটে এসে দেখছি কার কেমন ভাব ভঙ্গিমা, কে কেমন ভাবে স্নান করছেন। দেখি কিনা একজনে স্নান করছে, আর একটা পান্ডা 501 টাকা করছে, চোখ মোটা হয়ে গেছে। আমি এখানে চান করবই না, বাড়ি ফিরে যাচ্ছে। মনে মনে ভাবছি এত দূর কষ্ট করে এলাম, ফিরে চলে যাব, তা যেখানে কোনো পান্ডা টান্ডা নেই আমি সেখানে চান করব। খুঁজে খুঁজে দেখি কিনা পাকা ঘাট, কিন্তু মরা পোড়ায় শ্মশান ঘাট। ও বলে আমি এখানেই স্নান করব, বলে নেমেছে। ভগবান বলে তোর পেছনে আমি একটু লাগবো। ও
ও যেই নেমে ডুব মেরেছে, ভগবান পেছনে পান্ডা সেজে এসে বলে, টাকা দাও। ও পেছন দিকে তাকিয়ে দেখি কিনা পান্ডা দেখি ঠান্ডা হয়ে গেছে। বলে এটা তো মরা পড়ায় শ্মশান ঘাট, বলে এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা দিতে হবে, ওখানে 500, এখানে 2001। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তুমি আমার বাড়ি যাও। ওভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না। ব্যাস 1 মাস বাদে গিয়েছে, তার বউ বলে কি গো, একজন ঠাকুর মশাই এসেছে, টাকা চাইছে, কি বলবো। সর্বনাশ, সেখানেও চলে এসেছে। তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই হয়তো বাঁচবে না, ঠাকুর মশাই মরে যাবে ভাব, একটু অভিনয় করে বলবি। ওর বউ তখন এসে বলছে ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই হয়তো বাঁচবে না, মরে যাবে ভাব। বলে কাঁদিস না, আমি কিছুদিন পরে আসি। আবার 1 সপ্তাহ বাদে এসেছে। তার বউ বলে কি গো আবার এসেছে? বলে আবার এসেছে, এবার তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী মরে গেছে, অভিনয় করে বলবি। এখন যেমন স্বামী ঠিক তার তেমন বউ। ওর বউ কি করেছে, সিঁদুরটা একটু ঠেলা মেরে এইদিকে দিয়ে আর চুলবুল ভালো করে ঘুটিয়ে দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে, ঠাকুর মশাই আবার সব শেষ হয়ে গিয়েছে। ঠাকুর মশাই বলে কাঁদিস না মা, কি হয়েছে? বলে ঠাকুর মশাই সে মরে গেছে। মরেই গেল, 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল। তা মা কাঁদিস না মা, তা মা তুই একা মেয়ে মানুষ, এই মা তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি? আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব, কেমন লাগে বল। ভগবান তো অন্তর্যামী, সবই জানে, পুড়িয়েই তবে যাব। ওর বউ তখন সর্বনাশ। দেখবেন আজকাল স্বামীরা মরে গেলে বউরা বলে না ও মরতে পারে না, ও যেতে পারে না। ওর বউ তখন বলছে মরিনি। বলে কাঁদিস না মা, স্বামী মারা যায় সেরকম পাগলিনী হয়, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। ও কিন্তু মরে রয়েছে, বাঁশের দোলা করে তার উপরে তুলেছে, তাও মরে রয়েছে। গরুর দড়ি দিয়ে বেঁধেছে, তাও মরে রয়েছে। 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে রয়েছে। শ্মশানের চিতায় তুলেছে, তাও মরে রয়েছে। এবার আগুন দেবে। ভগবান বলে তোমরা একটু দূরে যাও, কানে কানে আমি একটু হরি নাম দিই। সবাই যখন দূরে গেছে ভগবান বলে এই তুই কি চাস, তুই কি চাস? মরার মতো ভান করে শুয়ে রয়েছিস, তুই কি চাস? সে তখন বলে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। এই 2000 টাকার কৃপণ যারা ভগবানকে পায় না তারা। বলুন তো মা, কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? নাচ জামাই। জামাইয়ের থালে এত বড়, ঠাকুরের থালে এতটুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এইটু থালায় 2 করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দাদল গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, জানি একা এসে না খেয়ে পারবে না। ওসব চিটিংবাজ ভক্তির কোনো দরকার পড়ে না। 90 তালে উঠে গিয়েছে। বা 4র্থ জনের পালা, তাকে বলছে বল তোর মনে কি কথা আছে? বলে আমার মনে দুঃখের কথা শুনলে তোর হার্ট অ্যাটাক করবি। বলে কেন? আমরা সবাই শুনলাম সবার কথা, হার্ট ফেল করলো না, হার্ট অ্যাটাক করলো না, তোর কথা শুনলে হার্ট অ্যাটাক করবে। আরে আমার কথা শুনলে তোরা হার্ট ফেল করবে, বল না। তখন সে বলছে দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উপরে উঠে এলাম, কিন্তু উপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচের রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে।
বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে আমরা তো গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই যে আয়ু সূর্য চলতে চলতে এই যে হরিনামরূপী চাবি নিলাম না, আর ওই যে স্বর্গের দুয়ারে যাব যখন, ওই যে হরিনামরূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ারও খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার ৮০ লক্ষ জনিত ভ্রমণ করে তবে এই মানব জন্ম। হরি বল। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হরিনাম করব। তাই কেউ যদি ভক্তি পথের পথিক হতে পারে, ভক্তিরূপ চাবিটা নিতে পারে, অবশ্যই সে গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে। তাই সেই সুবল বলছে, কানাই কি হয়েছে তোর? তোর এমন অনিমেষ লোচন, এত সুন্দর তোর বদন, এমন চাঁদ বদন, এমন হলে কি দেখতে ভালো লাগে? কি হয়েছে তোর? রাধা বদন মনে পড়েছে? আমাকে আগে বলবি তো। সখার সঙ্গেতে কত হয়ে রঙ্গেতে খেলো এ বিনোদ খেলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন শ্যাম শোনো হয়েছি দাম, কহে ঘন শ্যাম শোনো হয়েছি সবই রহ এইখানে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুর মনে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুর মনে। এতে কহিয়া নিধু বনে যায়, এতে কহিয়া নিধু বনে মুরলিবার শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া বাঁশি বেজে উঠেছে। রাধারানী সমস্ত ললিতা বিশাখা চম্পকলতা কেন্দুদেবী সুদেবী রঙ্গদেবী সবাইকে ডেকে বলছে, দেখ সখী ওই বাঁশি বেজে উঠেছে।
বাঁশি বেজে উঠেছে। অমনি রাধারানী সখীদের বলছে, সখী আমি আর থাকতে পারবো না, ওই যে বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারছি না, এবার আমি কৃষ্ণ দর্শনে যাব। সখীরা বলছে, রাধে যদি কৃষ্ণ দর্শন আসতে, যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। ও মা, আপনারা ভগবান দেখবেন? দেখবেন ভগবান? স্বয়ং ভগবান দেখবেন না পাথরের ভগবান দেখবেন? স্বয়ং ভগবান দেখবেন? স্বয়ং ভগবান যদি দেখতে চান শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। শুয়ে পড়ুন, স্বয়ং ভগবান দাঁড়িয়ে। আমার কথা বুঝি বিশ্বাস হয় না? মশারি টশারি লাগবে না, বাড়ি ছাড়া কি মানুষ ঘুমাতে পারে না? শুয়ে পড়ো। এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও, তাই গৌর হরি হরি বল। বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দিলে ছোট হলে গোবিন্দের কাছে পৌঁছানো যায়, ছোট না হলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? এক ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে। গুরুদেব আমায় দীক্ষা দিন। গুরুদেব বলে, বাবা আমি তোমায় দীক্ষা দেব ঠিক আছে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে যেটা নিকৃষ্ট বস্তু আছে সেটাকে তুমি আগে আমার কাছে আনো, তবেই তোমাকে দীক্ষা দেব। সে মনে মনে ভাবছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বস্তু নিশ্চয়ই পায়খানা পরিষ্কার করা ম্যাথর। ম্যাথরের কাছে গিয়েছে। ম্যাথর, তুমি সবচেয়ে ছোট জাত। ম্যাথর বলছে, দেখুন ভগবান আমাকে সৃষ্টি করেছে নোংরা পরিষ্কার করার জন্য। আমি যদি নোংরা পরিষ্কার না করি দেশ দুনিয়া গন্ধ হয়ে হাজার হাজার মানুষ মারা যাবে, তাই আমি আমার কর্মের কাছে বড়, আমি ছোট নই। এবার গিয়েছে গাছের কাছে। গাছ, তুমি সবচেয়ে ছোট। গাছ বলে, দেখুন মানুষ যখন মাঠে ঘাটে ক্লান্ত হয়ে পরিশ্রম করে আমার ছাওয়ায় শীতল করার জন্য বসে, আমি তাদেরকে শীতলতা দান করি, আমার ফল মানুষ খায়। তুমি মরে গেলে আমার কাঠে সদ্দাহ করা হবে, প্রত্যেকটা মানুষ মরে গেলে আমার কাঠে তাদের চিতা সাজানো হবে, আবার আমার কাঠে সিংহাসন তৈরি হয়ে রাধা গোবিন্দের পূজা হবে। তাই আমি ছোট নয়, তুমি ছোট। এইবার গিয়েছে সে ব্যক্তি তো ছোট খুঁজে পাচ্ছে না, এবার গিয়েছে গরুর কাছে। গরু, তুই সবচেয়ে ছোট জাত। গরু বলছে, দেখো আমার সোনা আমার গোবর না হলে দেবতার পূজা হয় না, আবার আমার দুগ্ধ গোবিন্দের সেবায় লাগে। আমি যখন দূর থেকে দেখি আমার দুগ্ধ মানুষ দুইয়ে নিয়ে গোবিন্দের সেবা দেয়, আমার তাপিত প্রাণটা যেন শীতল হয়ে যায়। বনের পশু হরি ভজন করে, আমার মতো পশু হরি ভজন করে না। আপনারা উত্তর গোষ্ঠ লীলায় হয়তো শুনেছেন, যখন কৃষ্ণ গরুগুলো জল খেতে নেমেছিল পায়ের ছাপ নেই, যখন বাঁশি বাজালো সেই সময় পায়ের ছাপগুলো। কেন? কৃষ্ণের বাঁশির ধ্বনিতে পাথর পর্যন্ত গলে গেল। আমাদের মন পাথর এত কঠিন, এ পাথর গলল না। আপনারা বৃন্দাবনে গেলে বংশীপটের ওখানে দেখবেন একজন সাধু আছে, তার গায়ে কল্পির বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে, কামড়াচ্ছে না। কেন? বিষধর সাপ পর্যন্ত ভগবানকে ভালোবাসতে পেয়েছে, কিন্তু আমরা এরা কাল সাপের চেয়েও খারাপ। আমরা দেখবেন বৃন্দাবনে গিয়ে একবার ডাকুন, গরুগুলো ঘাস খাচ্ছে, ডাকুন কানাই, গরুগুলো মুখ তুলে তাকায়, কে গো বন্ধু? এতদিন পরে কানাইয়ের নাম শোনালে যেন আমার এই পশু জন্মটা ধন্য হয়ে গেল। কে গো প্রিয় বন্ধু, আমাকে কানাইয়ের নাম শোনালে? ময়ূরগুলো চড়ছে গিয়ে বলো জয় রাধে, ময়ূরগুলো মুখ তুলে তাকায়, কেউ কে রাধা নাম শোনালে, কে ও? বনের পশু হরি ভজন করে, আমরা করি না।
হনুমান রামচন্দ্রকে বলেছিল, হে রাম, আমি একটু জগন্নাথ দেখতে যাব। বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গেছে। আমাদের মতো হনুমান রাম নাম, আমাদের দেশে অনেক পশু আছে জানেন, শুধু এদের লেজ নেই। এই হনুমানগুলো রাম নাম শুনলে ক্ষিপ্ত হয়ে যায়, রামকে সহ্য করতে পারে না এরা। রাম নাম শুনলে যেন গায়ে আগুন ধরে উঠছে। বনের পশু ভগবানকে ভালোবাসতে পারলো, আমরা পারলাম না। তা আমার দুগ্ধ যখন গোবিন্দের সেবায় লাগে, আমি দূর থেকে দেখি আমার দুগ্ধ গোবিন্দ সেবা পাচ্ছে, আমার তাপিত প্রাণ শীতল হয়ে যায়। তারপরে জানো, যখন আবার আমার চামড়ায় খোল ঢোল হয়, সেই খোল আমার শিষ্য বাজায়, দীপান্বিতা কয়াল গান গায়। অতএব আমি ছোট নই, তুমি ছোট। এবার সে ব্যক্তি তো ছোট খুঁজেই পাচ্ছে না। এবার কি করেছে, পটল, আলু, মূলো, বেগুন, ভেন্ডি, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি সব রান্না করে খেয়ে পায়খানা করে নাকি কাপড় দিয়ে বলছে, এই সবচেয়ে ছোট জাত। পায়খানা বলছে, আমি ছোট ছিলাম না, তোমার জন্য ছোট হয়ে গেছি। কেন? আজ তুমি না খেয়ে যদি গরুতে খেত, তার গোবর দেবতার পূজাই লাগতো। আজ তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আজ আমার এই অবস্থা। তখন সেই ব্যক্তি ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, সারা দুনিয়া খুঁজে দেখলাম, আমার মতো ছোট জাত আর জগতে হয় না। তাই ছোট না হলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে ভক্তি দরকার হয়, নিচু হতে হয়। বৈষ্ণবের পদরজ যতক্ষণ মাথায় না মাখা যায়, গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। আর এই গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে আরো একটা জিনিসকে ছাড়তে হবে, সেটা কি? আসক্তি। আসক্তি ত্যাগ না করলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন ওই রথের ওপর উঠেছে, বউ বলে, কি গো, সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে, এখানে তো একটাই সিট, তো আমি আমার পাটাকে ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে, বাবা গো, ছেলে এসে বলে, মা আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। বউ এসে বলে, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। নাতি নাতনি এসে বলে, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, দিদি তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ বলে, আমার এ নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। কৃষ্ণ ভক্তের বউ সে নিচের গুলোকে বলছে, জানিস এবারে ভালো না মূল্য চাষ হয়েছে। মূলো, মূলো, মূলো বোঝেন মা? মূলো চেনেন না? এই মা চেনে, আপনারা চেনেন না? সাদা কালো না কি রং? সাদা। বলবেন তো, আমি মনে করি আপনারা মূলো চেনেন না। মূলো এবারে ভালো মূল্য চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূল্য বিক্রি হবে? ভালো লাগে না? বিক্রি করলে ভালো দামও হতো। নিচের গুলো বলছে, কেমন মোটা? এক হাতে ঝুলে বলে, ঠিক এইরকম। আর লম্বাই যে রাখা দিকেছে সবাই। স্বর্গে যাওয়া বললেই যাওয়া, আগে আসক্তির মূল্যটাকে ত্যাগ করতে হবে, তবে তো গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে। কারণ এই সংসারে আমার জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু পাওয়া যায় না গো। একবার এক চিল পুকুর থেকে একটা মাছ ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। সে সময় কতগুলো কাক চিলটাকে ঘিরে বসলো, তারাও মাছটাকে খাবে বলে। চিল দেবে না বলে এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো।
চিল যত আকাশের গভীরে ওরে, কাকের দল চিলের পিছু পিছু ওরে। চিল মনে মনে ভাবছে মাছটাই আমার জীবনের কাল। যেই না চিল মাছটাকে ফেলে দিল, কাকের দলে চিলের পিছু ছেড়ে মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি? এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার। বাবা গো বনু, একটু তোরা চুপ কর না। পুকুর হলো সংসার আর মাছ হলো বিষয় সম্পত্তি। আর এই কাকের দল কারা বলুন তো? সংসারের পুত্র স্ত্রী নাতি নাতনিরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসাররূপী পুকুরের মাছ অর্থাৎ বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারের এই মানুষরা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে জ্বালা যন্ত্রণা দেবে। কিন্তু যদি এই বিষয় সম্পত্তি ত্যাগ করে হা গৌর তোমার হলাম বলে কেউ যদি দুটো নয়ন জলে ভাসতে পারে, আমার গোবিন্দ কি তার ডাকে না এসে থাকতে পারে গো? কারণ আমি বারবার করে বলবো, সংসারে কি পেয়েছে? এখানে যারা বৃদ্ধ বাবা মায়েরা অবশ্যই আছেন, বলুন সংসারের ঝ্যাঁটালাতি ছাড়া কি পেয়েছে? এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিনে রাখা হয় যমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। কিন্তু সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পুত্র স্ত্রী নাতি নাতনি প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে কখন আমি গুলকির কাছে যাব। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলে, মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলে, সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায়। সেই দিন দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। সেদিন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে তোদের যে লাথি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয় আয়। একবারে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই আজকে সখীরা বলছে, রাধে তুই চুপচাপ শুয়ে থাক, দেখি আমরা কিছু করতে পারি কিনা। রাধারানী শুয়ে আছে, এমন সময় সখীরা মিলে বড়াই মাকে ডাকবে, মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাঁচবে না। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, 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 রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানী তটে আসি রয়ে দাঁড়াইয়া, রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানী তটে আসি রয়ে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি
কৃষ্ণ কথা মনে পড়েছে? দাঁড়া, রাধার শাশুড়ির নাম কি বলেছিলাম, ভুলে গেছি। জটিলা। বলছে দাঁড়া, আগে তো শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এই বলে বড়াইমা চলেছে জটিলার কাছে। মনে মনে বলছে জটিলার কাছে যাচ্ছি যেন কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়। তাই আস্তে আস্তে, ঘুমটা আসে না, তাই আস্তে আস্তে ঘুমটা দিয়ে চুপি চুপি যাচ্ছে, কেন যেন কুটিলার সঙ্গে দেখা না হয়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে কথা ভাবে মনে পথে দেখা জানে জানি, ভাবে মনে পথে দেখা জানে জানি, যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যার কথা ভাবে মনে পথে দেখা জানে জানি, যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে। কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, ইনি দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবে বলে বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়। কুটিলা, তোর মা কোথায় রে? বাড়ি নেই? কোথায়? বাড়ি নেই, ঘরে ঘুমাচ্ছে। বিউটি পার্লারে গেছে। বলুন, তোর মা একটু ডেকে দিবি? যা। কুটিলা গিয়ে বলছে ও মামা, ঠাম্মা ডাকছে। তখন জটিলা বেরিয়ে এসেছে। বড়াইমা তখন অমনি জটিলাকে বলছে, জটিলা তোদের এখান থেকে আমার মনে হচ্ছে কোনো গন্ধ বেরোচ্ছে। জটিলা বলছে, বড়াইমা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াইমা বলে, জানি জটিলা, আজ যখন তোদের ঘর দিয়ে আসি দেখি কিনা সেই ঘরের 9খানা জানালা দরজা। একটা জানালা দিয়ে দেখি সেই ঘরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে, জানিস? বেচাকেনা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের দেহের 9খানা জানালা দরজা আছে। কান জানালা দিয়ে গুরুদেব প্রবেশ করে দেখছেন এর ভিতরে কৃষ্ণ ভজন রূপে দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচাকেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে, অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। কেন? এই যে প্রত্যেকটা মানুষ কেন যে দুঃখ কষ্ট, আমি বারবার করে বলবো, এই যে জগতে এত কেন মা বাবাদের এত কষ্ট পেতে হচ্ছে, এই কথাটা আমি প্রায় বলি, বারবার করে বলবো, মা বাবাদের কেন এত কষ্ট পেতে হচ্ছে। আজ ভালো মা হচ্ছে না বলে ভালো সন্তান হচ্ছে না। মা ভালো হলে সন্তান ভালো হয়। কেমন? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে তাদের মধ্যে হাতাহাতি বেঁধে গিয়েছে। এমন সময় পেছন থেকে একটা কাটা মুন্ডু হেসে উঠেছে। ভীম অর্জুন দুজনাই পেছন দিকে তাকে চাই, তুই কে রে? কুমার শানু? কুমার শানু নাকি? তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি। বলে তোমরা আমাকে দেখোনি, আমি তোমাদের দেখেছি। বলে বলে আমরা ওকে দেখিনি, ও নাকি আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? চিনিস? আমাদেরকে চিনিস? বলে তোমাদেরকে চিনবো না। শুধু তোমাদেরই কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। বলে আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো? বলে মিলিয়ে নাও,
তোমরা চন্দ্রবংশের ছেলে, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটকচ, আর ঘটকচের পুত্র যে হাসছিল মা বরবরী। বলছে দাদু তোমাকে চিনবো না। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কই? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বললে দেহ ছিল, এখনো পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? তখনও গোবিন্দ বলছে, শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে, সেদিনও তোমার এই নাতি আমার রাস্তার সামনে একেবারে পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল, কত বড় বীর, প্রমাণ দে। বলে, কৃষ্ণ প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে? বললো, পারবি বরবরী একটা বান মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বরবরী বলছি, এবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয়, দুটো পায়ের তলায়। বলুন তোমার কৃষ্ণ জীবনের সর্বপ্রথম কি চুরি করেছিল? কি চুরি করেছিল? শিষ্য কি চুরি করেছিল? লাউ। ভালো জানি। খিচুড়ি স্কুলেও মনে হয় যায়নি। কি চুরি করেছিল? ক্ষীর। সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ। তারপরে তো ব্রজমায়েদের ঘরে ঢুকে ঢুকে ক্ষীর নবনী চুরি করে খেয়েছে। চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে, দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। এবার বরবরী কৃষ্ণ নাম স্মরণ করে বান মেরেছে। যেই না বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বরবরী বলছে, কৃষ্ণ দেখ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বরবরী গাছের পাতা ছিদ্র করলে এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বরবরী বলছে, কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে, দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে, পা নড়িয়ে দেখে কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বরবরী তুই এটা করলি কি করে? বরবরী বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি। আমার বান তোর হাতে দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নাড়িয়ে নিয়েছিলি। আমার বান তোর পায়ের দুটো পাতা ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলো, বরবরী একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দেওয়া গেলে হবে না। বরবরী মাঠে যুদ্ধ করার আগে আমার সঙ্গে যুদ্ধ। বরবরী যুদ্ধ কর। যুদ্ধ করার আরম্ভের প্রারম্ভে বরবরী বলল, কৃষ্ণ বলল, বরবরী তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয়, তুই তার পক্ষে না গিয়ে শত্রুপক্ষে গেলি কেন?
বর্বরী বলছে কৃষ্ণ সত্য তোকে পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে। ওই বর্বরীর কাটা মুন্ডু কুরুক্ষেত্রে ধুলাই গড়াগড়ি যায় আর ডাকে কৃষ্ণ কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া কৃষ্ণ 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 গে 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 তাই গৌর কৃষ্ণ 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 গে 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 কৃষ্ণ 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 গে। গোবিন্দ ছুটে গিয়ে বর্বরীর মাথাটা হাতে তুলে নিয়েছে। বর্বরী তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বর্বরী বলছে কৃষ্ণ যদি বলতাম আমি তো তোর সেবায় লাগতে পারতাম না। তখন বর্বরী বলেছিল কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো বর্বরী যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয় তো দাদুরা যে পক্ষে যাবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম মা আমি দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল যদি শত্রু পক্ষে যাস মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্ত হাতের একবার যদি মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না, তুই নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণের দাস। রাধে রাধে। তাই মা না ভালো হলে সন্তান ভালো হয় না। একটা নারী কিন্তু পারে একটা সংসারকে কৃষ্ণ ভক্তির সংসার করতে, আবার সেই নারী যদি মনে করে আমি আমার সংসার কতলা তলিয়ে দেব সেই মা কিন্তু পারে। কেন বলুন তো? যদি আজ বিল্লমঙ্গলের পাশে চিন্তামণি না থাকতো, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, মহাপ্রভুর পাশে যদি বিষ্ণুপ্রিয়া না থাকতো, এরা পেত আমার গোবিন্দকে? যে কন্যা কেঁদে গেল বিল্লমঙ্গল, সারাটা জীবন একটা চিন্তামণি পতি তার প্রেমে পাগল, এক ধাক্কায় তাকে ঠিক সোজা লাইন ধরিয়ে দিল। নারী যদি ঠিক হয় না সে যত বড় স্ট্রঙ্গার পুরুষ হোক না কেন তাকে ঠিক লাইন ধরিয়ে দেবে। বলুন তো ভগবান মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে না, বামে রাধারানীকে নিয়ে। কেন? তুমি তো ভগবান, তুমি একা দাঁড়িয়ে থাকতে পারো না? তুমি এত লেডিজ ভালোবাসো কেন? শুধু তাই নয়, তিনি রাধারানীর মান ভাঙাবার জন্য রাধারানীর পায়ে প্রণাম পর্যন্ত করেছিল। তিনি তো বলতে পারতেন রাধে আমি তোমার মতো মহিলার ধার ধারি না, আমি তোমাকে তৈরি করেছি আরো ডজন খানিক তৈরি করে নিচ্ছি। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? না। ইনি শুধু একা মান ভাঙাবার জন্য নয়, আর একজন এই যে মহাদেব সারাটা জীবন বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রইল কালী। তো শিব তো একবার বলতে পারতো কালী
বুকের হাড়গুলো প্রচন্ড ব্যথা করছে, একটু সরে যাও না। জিরিয়ে নি। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন না। কেন? কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র। চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়েরা যদি একবার বেঁকে বসে, তাহলে জাতি সমাজ নীতি সব জায়গায় ড্যামেজ ধরে যাবে। এই যে আমার অনেক বাবারা আছেন, দাদা ভাইরা আছেন, বাইরে চাকরি করেন, কেউ ব্যবসা করেন, বাইরে থাকেন। এখন আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, ওই মাটাকে একটু ডেকে দিন তো, ওনার মনে হয় ঘুম পাইছে। ঘুম পেয়েছে? আচ্ছা ঘুমান ঘুমান। না আপনি ঘুমান, এই মায়েদের মতন ওই যে টলছে না, ওই জন্য বললাম ঘুমান ঘুমান। রাধে। আপনি আপনার স্ত্রীকে এখন বিশ্বাস করেন, বাড়ি এসে বললেন গিন্নি এক গ্লাস জল দাও তো। এখন ওই যে কড়া কড়া উচ্ছে বেগুন ধান গাছ মারার জন্য যে ঔষধ, ওই চোখের আড়ালে 2 ফোঁটা মেরে দিল। জানলেন না, খেয়ে নিলেন। কিছুক্ষণ পর কি হবে বলুন তো? ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? এক ঝলক আনন্দের তরে পিতা ত্যাগ করিল মোরে। সেদিন যদি নারী না রাখতেন গর্ভে ধরে, কেমন করে জন্ম নিতাম এই সুন্দর ভুবনে। নারীর কথা বলতে গেলে মায়ের কথা আসে চলে। মায়ের কোলের সেই ছোট্ট ছেলে, বিশ্বের মালিক সেই কৃষ্ণ বুদ্ধ যিশু গৌর, এরা তো সবাই মায়ের কোলেরই শিশু। দেবের দেবে মহাদেব নারীর চরণ তলে। নারী ছিল বেহুলা সতী, অসুরিয়া মালাবতী, বাঁচাইল মরাপতি শাস্ত্রে প্রমাণ তার। ভারতবর্ষের এমন কোন স্ট্রঙ্গার পুরুষের পক্ষে সম্ভব ছিল জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যভামাকে ফিরিয়ে আনবে? জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষিন্দারকে ফিরিয়ে আনবে? ভারতবর্ষের নারীদের টেম্পারটাই আলাদা, এদের সত্যি তো টেম্পারটাই আলাদা। এরাই পারে জমের মুখে ছাই দিয়ে স্বামীকে সংকট মুহূর্ত থেকে বাঁচাতে। কিন্তু সেই নারী যদি সামান্য পথভ্রষ্ট হয়, আমরা তাদেরকে বলি কুলোটা, দুশ্চরিত্রা। কেন? ভারতবর্ষটা পুরুষ শাসিত সমাজ, এরা নারীর অগ্রাধিকার সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। তাই সামান্য পথভ্রষ্ট হলে এদেরকে বলে কুলোটা, দুশ্চরিত্র। এরা নারীর অগ্রাধিকার সহ্য করতে পারে না। কিন্তু আপনি মহাভারতটা খুলে দেখুন, সব বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছে, অথচ সবকটা কুলোটা দুশ্চরিত্রার সন্তান। এক একটা করে বলি। স্বর্গের পতিতা হিতাচির পুত্র হইল মহাবীর দ্রোণ। কুমারীর পুত্র বিশ্ব পূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানির পুত্র কর্ণ হইল দানবীর মহারথী। সর্বজ্ঞ হইতে গঙ্গা শিবের পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিলা প্রেম, পুনঃ সেই গঙ্গায় তাদের অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায়। মুনিশুনি কানে সত্যবাম যে জারদ জবলা শিশু, আর বিস্ময় কর জন্মে যাহা মহাপ্রেমী। রাধে রাধে। স্বর্গের সবচেয়ে, মহাভারতের সবচেয়ে বড় অস্ত্রগুরু কে ছিল বলুন তো? দ্রোণাচার্য। এনার মা তো স্বর্গের পতিতা ছিল। এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। তারপর যিনি পুরাণ রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, নামটা হলো কেন? জয় রাধে, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম। পুরাণ রচনা করেছিলেন, ভাগবত রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। নামটা হলো কেন? কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে নাম হয়েছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে নাম হয়েছে দ্বৈপায়ন। আর বেদকে 4খানা ভাগে বিভক্ত করেছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মৎস্যগন্ধা যখন কুমারী ছিল তার গর্ভ থেকে জন্মেছে। এনার মাকে বলবেন কুলোটাই, ছেলেটাকে বলবেন দুশ্চরিত্রার ছেলে। তারপর
মহাভারতে যদি সবচেয়ে বড় দানি ব্যক্তি দাতা কর্ণ। কুন্তী যখন কুমারী ছিল তার কর্ণ থেকে জন্মেছিল বলে নাম হয়েছে কর্ণ। এরা আমাকে বলবেন কুলোটা, এরা আমাকে বলবেন দুশ্চরিত্রা। তাহলে গঙ্গা প্রথমে মহাদেবকে প্রতিরূপে বরণ করেছিল, তারপর শান্তনু রাজার সঙ্গে বিবাহ হলো। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী। এক নারী যখন দুই পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী। এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। এক নারী যখন চার পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় শৈরিণী। এক নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় পতিতা। তাহলে দ্রৌপদী তো 5 স্বামী বিয়ে করেছে, সেখানে সত্যি হলো বড়লোক বাড়ির বউ বলে। এই দ্রৌপদী তো কারো গর্ভ থেকে জন্মায়নি, আগুন থেকে জন্ম হয়েছে। আর এই যে পঞ্চস্বামীরা কারা? ক্ষিতি অব তেজ মরুদ বোমেই হচ্ছে পঞ্চস্বামী। আর মুনি শুনি কানে সত্যবাম যে জবলা শিশু বিস্ময় করে জন্মে যাহা মহাপ্রেমিক যে যিশু। একটা মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, মা ভালো না হলে সন্তানও কখনো ভালো হয় না। তাই বড়াই মা জটিলাকে বলছে, জটিলা তোদের সংসারে এত অশান্তি, নিধুবনের শ্যামা মায়ের মন্দির আছে, ওই ওখান থেকে তোদের বউকে প্রণাম করে নিয়ে আসি। হ্যাঁ, আমার দিকে তাহলে সংসার কোনো অশান্তি হবে না। ব্যাস, তাহলে নিয়ে যাই, কোনো অসুবিধা নাই তো? না না। জটিলা বলছে বড়াই মা যাচ্ছ যাও, তবে শুনে রেখে দাও বউ, আমার দিকে তাকাতে বলেছি, বউ যেন সেই নাম না করে। সেই নাম, সেই নাম। আরে বাবা কোন নাম? সেই নাম, সেই নাম। বড়াই মা বলছে কোন নাম? মুখে বল। বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে জটিলাকে আজকে কৃষ্ণ বলবো। কার নাম? মুখে বল। জটিলা বলল না, মুখে বলবো না। বড়াই মা বললো যদি না বলিস, রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে আমি তো তাকে বাধা দিতে পারবো না। জটিলা বললো তাহলে ষাটে শটে বলিস, ঠিক আছে? ষাটে শটে, ষাটে শটে বোঝেন? বোঝেন না? ষাটে শটে কেমন? আগেকার দিনে যখন প্রেম হতো তখন তো আর ওসব মোবাইল টোবাইল ছিল না, হ্যালো সব গেল, তখন তো তা ছিল না। তখন ওই ষাটে শটে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। তা বলছে আমি ষাটে শটে বলি, ঠিক আছে? সে বৃন্দাবনের সবার পৃথিবীর বড়। বড়াইবা কিন্তু জানে কৃষ্ণ, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে। ও বৃন্দাবনের সবার বড়, বুঝেছি বুঝেছি। বলরাম হবে গো, বলরাম হবে গো, হবে গো। বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। এই পৃথিবী সবার বড় বলরাম হবে গো। বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। এই পৃথিবী সবার বড় বলরাম হবে গো। এই পৃথিবী সবার বড় বলরাম হবে গো। তাও নয়, বলরাম না, তাহলে কে এসে? তবে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই, বুঝেছি বুঝেছি। মধুমঙ্গল হবে গো। বুঝি মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল হবে গো। বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। সে যে বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। ওরে না না না, তাহলে সে কে? মধুমঙ্গল না। বড়াই মা বলল আমার কানে কানে বল, কাউকে বলবো না। জটিলা কানে গিয়ে বলছে কৃষ্ণ। বলি আজি জন্ম ধন্য হলো, আজ জন্ম ধন্য হলো, আজ জন্ম ধন্য হলো, আজ জন্ম ধন্য হলো। বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে আজি জন্ম ধন্য হলো। বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে আজ জন্ম ধন্য হলো।
আমার আধার আর সখীরা মিলে সবাই মিলে যাচ্ছেন কৃষ্ণ দর্শনে। যাবেন তো সবাই কৃষ্ণ দর্শনে? যারা যারা কৃষ্ণ দর্শনে যাবেন একটু উলুধ্বনি হরিধ্বনি করুন তো দেখি। সবাই মিলে আমরা আবার কৃষ্ণ দর্শনে যাব। কেমন? আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, আজ চলু রে আজ চলু রে চলো রাধা রাধা বিনোদিনী, আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, সঙ্গেতে চলে আমার রাধা ঠাকুরানী, চলো রে চলু রাধা বিনোদিনী, সঙ্গে যে চলে আমার রাধা ঠাকুরানী, চলু রে চলু রাধা বিনোদিনী, আগে আগে যাই ললিতা পিছে রাধা রানী, চলু রে চলু রাধা বিনোদিনী, আগে আগে যাই ললিতা পিছে রাধা রানী, চলু রে চলু রাধা বিনোদিনী, সঙ্গেতে চলে আমার যতে কো সখী, চলো রে উলুধ্বনি। বিনোদিনী, সঙ্গে যে চলে রে আমার রাধা ঠাকুরানী, চলু রে চলু বিনোদিনী, এবার আধারানী যাচ্ছে সখী শোনে কেমন ভাবে তপন তাপিত কত কুসঙ্গর সত্য সত্য। আপনা তাপিত গত পুসঙ্গার সত সত, বলুন তো তপন মানে কি? সূর্য, সূর্যের তাপে ব্রজের থুলি গরম হয়ে আছে তো, তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে, তাই পদকর্তা বলছে তপন তাপিত কত কুসঙ্গর সত্য সত্য, আপনা তাপিত গত পুসঙ্গার সত সত, চলিয়া ভেদিছে রে গপাই মাই গো, নিরঞ্জনী চিরাগ পায় নাই গো, চলিয়া ভেদিছে রে গপাই মাই গো। চলিয়া গই চিরাগ পায় নাই গো, কুসঙ্কুর মানে কি? কুশ ঘাস চেনেন? বালির ওপর দিয়ে যখন ফোটে বেলকাটার মতো শক্ত হয়, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, দাঁড়া তোর কষ্ট হচ্ছে না, বের করে দিই। রাধারানী বলে সখী কাঁটা বার করতে তোকে দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে গোবিন্দের কাছে পৌঁছানো যায়, তবে আমি তো একটু আগে গোবিন্দের দেখা পাবো। এবার রাধারানী যেতে যেতে রাধারানীর কাপড় পরে গেছে, রাধার উরানি পড়েছে ভূমি ঘাম আইছে মুয়ে, উড়ানি পড়েছে ভূমি আমতো আইছে মুয়ে, উরানি পড়েছে ভূমি ঘাম আইছে মুয়ে, উড়ানি পড়েছে ভূমি আমতো আইছে মুয়ে, ঝলমল ইমা শোভা পাই রাধারানী, ঝলমল কিবা তোমার গাই আমার রাধারানী, এবার রাধারানী চললেন আমার নিধুবনের পথে, চলে বিশ্ব ভানুতনী পৃষ্ঠদেশে দোলে বেনে, দোন মানুষরি বিশ্ববসে দোলে বেনি, চলে বিশ্ব ভানুতনী পৃষ্ঠদেশে দোলে বেনে, দোলে বসে মানুষরি বিশ্ববসে দোলে বেনি, গানফনি মনি উগর রে, জনপনি মনি নগরণ করণি, গানফনি মনি উগর। জনপনি মনি নগরণ করণি, এবার আমার রাধারানী নিধুবন এসেছেন, গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধুবনে, দুলার সঙ্গে চলে নিরোপনি মিলি, পুলকিত তনু মন মেহারি নয়নে, পুলকিত তনু মন নেহারি নয়নে, পুলকিত তনু মন মেহারি নয়নে, এ পুলকিত তনু মন নেহারি নয়নে, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলন হইল,
কমিটির মঙ্গলা হাতে হৃদয় গৌরবঙ্গে হৃদয় গৌর হরি বল দেশের মঙ্গলা হাতে হৃদয় গৌর হৃদয় গৌর হরি বল মাইকানা নাম করা হরি হরি বল রাধে শ্যাম রাধে।